আমার কথা বুঝতেছ? আমার কথা বোঝা যায়? তোমরা তো গাইতে পারবা না? ওই যে ওখানে যারা বসে আছে তারা না হয়তো একটু বয়স্ক হয়ে গেছে নাকি? তোমাদের তো গায়ে শক্তি আছে না? কথা কয় না, আছে না? এই যে দৌড়াদৌড়ি করতেছ, লাফালাফি করতেছ, গায়ে শক্তি দরকার হয় না? তো আমরা বসে থেকে সুন্দর করে আমরা সালাতু সালাম দুরুদ সালাম পড়তে পারবো না? কথা কয় না, পড়তে পারবো তো ইনশাআল্লাহ। সবাই যে যেখানে আছি অন্তরের অন্তঃস্থল থেকে চক্ষু বন্ধ করে মদিনাওয়ালার প্রেমের দিকে দিলের মন নফসকে স্থির রেখে আমরা সকলে বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা উড়িয়া যাও রে বাংলার হাওয়া, উড়িয়া যাও রে মদিনায়, যে জমিনে দয়াল নবীজি নিরালে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাড়ি বাড়ি করে মন, এই তো তোমার বাড়ি না, কবর হবে আসলে বাড়ি, হায়রে মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। প্যারে হাজরিন, আজকের এই আজিমুশান নূরানি ইরফানি ইহসানি মাহফিলের সম্মানিত সভাপতি কিছুক্ষণ আগেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন আপনাদের অত্র এলাকারই নাম কি জানিও না, মাওলানা, আমার শ্রদ্ধেয় ভাজন ব্যক্তিত্ব মাওলানা হাফেজ মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব খুব সুন্দর আলোচনা করেছেন, আমি শুনেছি। এর বাইরেও আজকে সুদূর চট্টগ্রাম থেকে আজকের অনুষ্ঠানের প্রধান ওয়াইজ, প্রধান বক্তা অল্প কিছুক্ষণ পরেই আমাদের মাঝে উপস্থিত হবেন হযরতে মাওলানা মঈন আল কাদেরী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। বিশেষ করে আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, যিনি আজকের এই মাহফিলের দোয়া এবং মুনাজাত পরিচালনা করবেন, জনাব হযরত মাওলানা আলহাজ মফিজুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ যারা আমার ডানে এবং আমার বামে, আমার সামনে, বিশেষ করে আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কততম মাহফিল আপনাদের এখানে, কে বলতে পারবেন? এখানে উল্লেখ নাই, উল্লেখ করবেন নেক্সট কততম মাহফিল, একটা বরকতের ব্যাপার স্যাপার আছে। হাজরিন, আমি কোনো প্রকার ভূমিকা ছাড়াই সর্বপ্রথমে মহান রবের শুকরিয়া আদায় করব। সকলেই চিৎকার দিয়ে সর্বপ্রথম বলবেন আজকের এই রাতের নাম কি? জুমার রাত। রাতের নাম কি? আবার বলেন, রাতের নাম কি? আমরা যারা এসেছি, বসেছি, যারা দোকানে আছে আর যারা প্যান্ডেলের নিচে আছে, তাদের মধ্যে পার্থক্য একটাই, যারা দোকানে আছে
তারা জান্নাতের বাইরে আছে। কোথায় আছে? জান্নাতের বাগানের বাহিরে। আমরা বর্তমানে জান্নাতের লঞ্চের মধ্যে আছি, জান্নাতের বাসের মধ্যে আছি, জান্নাতের বাগানের মধ্যে আছি। আলহামদুলিল্লাহ বলা যাবে না? তাহলে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? আরেকবার বলেন কে? এখানে আসার বসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। যে আল্লাহ পাক এই সুযোগ করে দিয়েছেন, আসুন না ওই নবীর তাজিমে সম্মানে আমরা একবার বলি, শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন না বেজার হন? জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলি না? কথা বলেন, বলি না? তাহলে সমস্ত প্রশংসার মালিক কে? আরে জোরে বলেন কে? আবার বলেন কে? আল্লাহর প্রশংসা করতে গিয়া, আল্লাহর প্রশংসা করার জন্য নির্দিষ্ট কোনো সময় লাগে? নির্দিষ্ট স্থান লাগে? যে কোনো সময় করা। মানুষের অবস্থান কয়টা একটু খেয়াল করবেন, যারা চেয়ারে বসছেন। মানুষের অবস্থান তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? এক হচ্ছে সে হয়তো শোয়া থাকবে, না হয় সে বসা থাকবে, না হয় সেই দাঁড়িয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষের অবস্থান আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর জিকির করার জন্য আল্লাহ নিজেকে এমনভাবে মুমিন বান্দার ভিতরে সিস্টেম করে দিয়েছেন, এটার জন্য আমাদের কোনো অজুহাত দেওয়ার কোনো অপশন আছে? ইল্লাল্লাহ জিকির করবেন, টাইম লাগবে, মসজিদ লাগবে, নিজের ঘর লাগবে, লাগবে? কথা বলেন লাগবে? এই জন্য যখন যেখানে যেমন থাকবেন, কার কথা স্মরণ করতে হবে? কার শুকরিয়া আদায় করতে হবে? হাজরিন, আসুন, যার কথা বললেই নয়, যার কথা বলার জন্য, শোনার জন্য আজকে এত আয়োজন, আকায়ে নামদার তাজদারে মদিনা, রসুলে আরবি, নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, দো জাহানের বাদশা নবী, যিনি মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় এখনও শুয়ে শুয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে যে নবী কান্দেন, আসুন না ওই নবীর শানে তাজিমে একবার সকলে বলিষ্ঠ কণ্ঠে চিৎকার দিয়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার কথা শোনার জন্য আজকে আমরা এখানে সবাই উপস্থিত। কথা বলেন ঠিক কিনা? কোনো এমপি মন্ত্রীর কথা শোনার জন্য আসছি? মেম্বারের কথা শোনার জন্য আসছি? আপনাদের মসজিদের সভাপতির কথা শোনার জন্য আসছি? কার কথা শোনার জন্য বসেছি? নবীজির কথা। কার কথা? আসুন, নবীজির কথা কি? আজ থেকে 1500 বছর আগে মা আমেনার কোলে সে ছোট্ট বাচ্চাটি, সে ছোট্ট ছেলেটি, সেই ছোট্ট সন্তানটি আমাদের জন্য কি ছিল, আমাদের জন্য কি ছিল জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই আলোচনা আমরা সহজে শুনি? আমার আগে হুজুর খুব সুন্দর আলোচনা করেছেন, আলোচনা করেছেন। আমরা একটা শ্লোক মনে পড়েছে, সবাই আমার সাথে বলতে হবে, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ঈমানদারগণ মাহফিল করোনা। একজন কবি লিখেছেন, ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম কে করেছেন? ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন। বলা যাবে না? একটু বলো তো সবাই, দেখি বন্ধুরা, বলো তো, তোমরা বলো তো আমার সাথে, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন
নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ মাহফিল করোনা, ঈমানদারগণ মাহফিলে বসনা। তাহলে সর্বপ্রথম মিলাদ করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ মিলাদ করেছেন। আমার বন্ধুরা, এমন নবীজির ব্যানার আজকে আমার পিছনে দেওয়া হয়েছে, ঈদে মিলাদুন নবী। যার জীবনী কোনোদিন গেয়ে শোনাইয়া গজল গাইয়া বক্তব্য দিয়া কোনোদিন শেষ করতে পারবে? 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 কেমন পারবে না শুনুন। পৃথিবীতে যত প্রাণী আছে, যত প্রাণী আছে, মানুষ, পশু পাখি, যত প্রকার পশু পাখি, গরু ছাগল, যত প্রকার প্রাণী আছে পৃথিবীতে, মানুষ সহ সমস্ত প্রাণী যদি লেখক হয়, কি হয়? খেয়াল করেন কিন্তু আমার কথাটা, সমস্ত প্রাণী যদি লেখক হয়, পৃথিবীতে যত পানি আছে, জল আছে, পানি আছে, ওই পৃথিবীর তামাম পানিকে যদি কলমের কালি বানানো হয়, কি হয়? কালি বানানো হয়। তাহলে দুইটা কথা বললাম, পৃথিবীতে যত প্রাণী আছে সবাই যদি লেখক হয়, পৃথিবীতে যত পানি আছে সব পানি যদি কলমের কালি হয়, আর পৃথিবীতে যত গাছপালা আছে, উদ্ভিদ আছে, ওই উদ্ভিদগুলোকে যদি কলম বানানো হয়, তারপরে আজকে যার কথা বলবো তার জীবনী লেখা শেষ হবে? কথা বলেন, হবে? শেষ হবে না। আমার বাবারা, আমাকে দুইটি বিষয় বলা হয়েছে, সিরাত এবং মিলাদ। কি বলছি বলুন তো? মিলাদ এবং সিরাত। বন্ধুরা রে আমার, শুনতে হবে মনোযোগ দিয়ে কথাগুলি আমার। 570 খ্রিস্টাব্দে, বলো তো কি বলছি? 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল। পুরাণ ওয়াজ করব না, শুধু বলবো মা আমেনা এবং আব্দুল্লাহ। মা আমেনা এবং আব্দুল্লাহ। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, নবীজির মাতার নাম আমেনা, নবীজির বাবার নাম আব্দুল্লাহ, নবীজির মাতার নাম কি বললাম? জোরে বলেন কি? আমেনা। দুইজন স্বামী স্ত্রী। বন্ধুরা রে, যারা এখানে বয়স্ক আছেন তারা বুঝবেন, আপনাদের যখন বিয়ে হয়, শাদী হয়, এমন একটা সময় আপনাদের কাছে দাঁড়ায় যেদিন কেউ কাউকে চিনেন না। চিনেন? হ্যাঁ, মেয়েকে নিয়ে আসছে বাপের বাড়ি থেকে, আপনার বাড়ি হচ্ছে অন্ত্র এলাকায়। প্রথম রাত, প্রথম সময় আপনার ঘরে, আপনার অপোজিটে, আপনার বিপরীতে একজন নারী যাকে আপনি চিনেন না। নির্দিষ্ট সময় তাকে যখন আপনি সময় দিয়েছেন, আপনার রক্তপিণ্ড যখন ওই নারীর গর্ভে গেল, ওই নারীর গর্ভে গেল, তখন ওখান থেকে ছেলে মেয়ে জন্ম নেয়। ঠিক কিনা বলেন? কথা বলে না? ঠিক কিনা বলেন? আমার বাবারা, আমার বন্ধুরা, নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হচ্ছে আমেনা। তাদের বিবাহর পরে তারা যখন শারীরিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হলেন, সম্পর্কের মধ্যে যখন চলে গেলেন, সেই দিনটা ছিল আইয়ামে তাশরিক। কি বলেন? আইয়ামে তাশরিক। হজের মৌসুম। কিসের মৌসুম? জোরে বলেন, কিসের মৌসুম? হজের মৌসুম। হজের মৌসুম। ওই হজের মৌসুমে মা আমেনা আব্দুল্লাহ সেই মক্কা নগরীতে পাহাড়ের উপত্যকায়, কোথায়? পাহাড়ের উপত্যকার মধ্যে তারা দুজন মিলিত হলো। কেউ কেউ বলেছে তারা মিলিত হয়েছে সাদ নামক পর্বতে। কোথায়? সাদ নামক। তাহলে সময়টা কি ছিল? হজের সময়। কি ছিল? হজের সময় ছিল। তারা দুজন যখন মিলিত হলেন, জায়গাটার নাম কি? মক্কায়। কোথায়? মক্কায় সাদ নামক পর্বতে। কোথায়? সাদ নামক পর্বতে। পরবর্তীতে বাদশাহ হারুনুর রশিদের বিবি জুবাইদা
সেই ঘরটাকে মসজিদে রূপান্তর করেছেন। রসুল যেই ঘরে জন্মগ্রহণ করেছেন, যারা পবিত্র মক্কায় গিয়েছেন দেখা যায় সেটা অনেক উপরে ছিল। এখন আস্তে আস্তে এখনকার সরকার চলাচলের জন্য এটাকে আস্তে আস্তে ডাউন করে ফেলেছে। আর কোনো কোনো বর্ণনায় বাদশাহ খলিফা হারুনের বিবি জোবাইদা সেটাকে মসজিদে রূপান্তর করেছেন। তাহলে সময়টা মনে থাকবে? মনে থাকবে কোথায়? মুক্কাতুল মুকাররমা হজের মৌসুমে। কোন মৌসুমে? হজের মৌসুমের মধ্যে আবদুল্লাহর উরুস থেকে, আবদুল্লাহর জাসেম মোবারক থেকে নূরে মুহাম্মদী প্রবেশ করলো কার ভিতরে? মা আমেনার ভিতরে। কার ভিতরে জোরে বলেন? মা আমেনার ভিতরে জয়না প্রবেশ করলো নবীজির নূর মোবারক আমেনার গর্ভে। তারপর থেকে আমেনার আর শান্তি নাই। কি নাই? আমেনার আর শান্তি নাই। আমেনার আর শান্তি নাই। আমেনা যখন রাতে ঘুমায় এলোমেলো স্বপ্ন দেখে, যা আমেনা কোনো দিন দেখে নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? আমেনা স্বামী নাই। নবীজি যখন ভূমিষ্ঠ হবেন তার আগেই নবীজির পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নবীজি এতিম। এতিম অবস্থায় নবীজি পৃথিবীতে এসেছেন। কোন অবস্থায়? এতিম অবস্থায়। আল্লাহ নবীকে সব কিছুর মূলে সব কিছু দিয়েছেন। আল্লাহ যেখানে কষ্ট দিয়েছেন সেখানে আল্লাহ নবীকে সান্ত্বনাও দিয়েছেন। পিতা ছিল না, নবীজির মন খারাপ, আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, হাবিব আমি আপনাকে পিতা ছাড়া পাঠিয়েছি, আমি আপনাকে পথভ্রষ্ট করি নাই, আপনাকে কষ্ট দিই নাই, আপনাকে হয়রান করি নাই, আপনার তাজিম সম্মান কিয়ামত পর্যন্ত চলবে। ওয়া রাফা'না লাকা যিকরাক। তাহলে আমি কি বললাম বাবারা? বাবারা আমার, সে হজের মৌসুমে যখন মিলিত হলো, মা আমেনা স্বপ্নে দেখা শুরু করলেন আজব সব স্বপ্ন, যেগুলো ইতিপূর্বে কোনোদিন দেখে নাই। উল্লেখযোগ্য একটা কথা আমি আপনাদেরকে বলে যাই আজকে। আমার বন্ধুরা, আমার বাবারা, যারা সামনে আছেন শুনবেন। নবীজি আমিনার গর্ভে যখন আসলেন, আমিনার স্বাভাবিক সবার মতো পেটে ব্যথা। কি বলুন তো? পেটে ব্যথা ছিল। আমাদের মা বোনদের যেমন ব্যথা থাকে তেমনই ব্যথা। এখন বলতে পারেন হুজুর এতদিন তো আলোচনা করেছেন মায়ের ব্যথা ছিল না, কষ্ট অনুভব হয় নাই। বলছি না এটা, আপনাদের এখানে তো বললাম কষ্ট অনুভব হয় নাই। আমি বললাম এখন তার একটু একটু খারাপ লাগে, একটু একটু খারাপ লাগে। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে আসছে, সিরাত কিতাবের মধ্যে আসছে, আমেনার যখন একটু একটু খারাপ লাগে, রসুল যখন তার গর্ভের মধ্যে, আমেনা গভীর রজনী, একলা ঘর একলা বাড়ি, তার ঘরের মধ্যে কেউ নাই, ব্যথা অনুভব হয়। আমার বাবারা, ওই সময়ের মধ্যে একটা পাখি আসমান থেকে আসলো, একটা পাখি আসমান থেকে আসলো, একটা পাখি আসমান থেকে আসলো। পাখি আইসা তার পাখনা দিয়া, তার ডানা দিয়া মা আমেনার শরীর মোবারকের মধ্যে মুছা শুরু করেছে। সুবহানাল্লাহ। পাখি আইসা মা আমেনার দেহের উপরে একটু বার্নিশ করতেছে, মুছতেছে। মা আমেনা বলে আমার সমস্ত ব্যথা সঙ্গে সঙ্গে দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এরপরে মা আমেনা ব্যথা যখন চলে গেল, চক্ষু মেলল, মেলার পরে খাটের পাশে একটা সাদা শরবত। কি শরবত? কথা কয় না, কি শরবত? সাদা গ্লাসের মধ্যে শরবত। মা আমেনা না বুঝে কোত্থেকে এসেছে, কে দিয়েছে, আমেনা খেয়াল করে নাই। হযরতে আমেনা ওই ঘুমন্তর মাতার পাশ থেকে যে শরবতের গ্লাস তা খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। ঘুমন্ত অবস্থায় একদিকে পাখি তার বক্ষ মোবারক মুছে দিলেন, ভালো লাগলো। আবার যখন শরবতটা খেলেন, আহা, আমেনা বলে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। কলিজা, চেয়ার দেন না, মুরব্বী মানুষ আসছে। কলিজা ঠান্ডা হয়ে গেছে শরবত খায়া। লেবু শরবত দেয় না, দেয় না। গরম থেকে আসছেন, বাইরে থেকে হেঁটে আসছেন। আর মা আমেনাকে কে খাওয়াইছে শরবত? জোরে বলেন কে? জোরে বলেন কে?
জান্নাতি শরবত আল্লাহ খাওয়াইছে। বন্ধুরা আমার, মা আমেনা আরও প্রকাশ করলো, আমার কাছে একটু ভালো লেগেছে রে, কিন্তু হঠাৎ করে একটা বিকট শব্দ হলো, আমি খুব ঘাবড়ে গিয়েছি, ভয় পেয়েছি। কি পেয়েছি? ভয় পেয়েছি। আমি দেখলাম খেজুর গাছের মতো লম্বা আর আকৃতি কিছু মহিলা আমার সামনে উপস্থিত। কীরকম লম্বা? খেজুর গাছের মতো লম্বা কিছু মহিলা মা আমেনার ঘরের মধ্যে ঢুকেছে। হাদিসের মধ্যে আসছে আব্দে আনাফের কন্যাদের মতো তার লাগতেছে, আব্দে মানাফের কন্যাদের মতো লাগতেছে নারীগুলোকে। মা আমেনা ডাক দিয়ে বলে, কে গো আমার কাছে গভীর রাতে এত রজনীতে আমার কাছে কে এসেছো? আমার স্বামী নাই, আমার ঘরের মধ্যে কোনো পুরুষ নাই। রসুল যখন পৃথিবীতে আসছেন, রসুলের আব্বাজান তো দুনিয়াতে আছে। একলা ঘর, শ্বশুর আব্দুল মুত্তালিব, ঘরের মধ্যে উনি থাকেন না। ছেলের বউর ঘরের মধ্যে থাকা সম্ভব না। মা আমেনা বলে, কে গো তোমরা? আমার কাছে এসেছ তো রাত্রিতে, আমি ভয় পাচ্ছি। বন্ধুরা, আদব দেখাইয়া ও মহিলাগুলি আমেনার কাছে গেল, গিয়া বলে, আমেনা বেয়াদবি তুমি নিবে না। আদব সহিত, কিসের সহিত আলোচনা করেছিলাম। রসুল যখন ইন্তেকাল করবেন, জিব্রাইল গেছে আদবের, কথা বলে না, আদবের আব্দুল্লাহর ছেলে আমেনার কাছেও যারা গিয়েছে তারাও কোথায় গিয়েছে? আদবের। ইসলামের মধ্যে বেয়াদবের স্থান, কথা বলে না, স্থান। ইবলিস নষ্ট হয়েছে বেয়াদবির কারণে, ঠিক কিনা? কথা বলে না, ইবলিস পথভ্রষ্ট হয়েছে কিসের কারণে? বেয়াদবির কারণে। আল্লাহর কথা সে শোনে। আমেনার কাছে তারা গিয়ে বলে, আমেনা বেয়াদবি তুমি মাফ করবা, আমাকে তুমি চিনতে পারো নাই, আমি হলাম পথভ্রষ্ট ফেরাউনের স্ত্রী আসিয়া। কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী আসিয়া। আবার আমেনা বলে, তোমার পাশে এটা কে? তোমার পাশে এটা? সে বলে, আমেনা আমি হলাম ঈসার মা মরিয়ম। কজন ব্যক্তির কথা বললাম? তাদেরকে পাঠাইছেন কে? কার ঘরে? আমেনার ঘরে। কার ঘরে? কার খেদমতে? রসুলের খেদমতে, আমেনার খেদমতে। আমার বন্ধুরা, আসিয়া বলে, আমি আসিয়া ফেরাউনের স্ত্রী। আমার পাশে যে আছে সে নিজে নিজে বলল, আমি ঈসার মা মরিয়ম। 3 নম্বর হচ্ছে তোমার পাশে। তারপর তারা কারা? দুজন উত্তর দিল, আমেনা গো, তোমার খেদমতে আল্লাহ জান্নাত থেকে হুর পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি হুর আল্লাহ পাঠিয়ে দিলেন। এই জন্য আমার বন্ধুরা, এই পর্যন্ত শুধু ক্ষান্ত নয়, আল্লাহর নবীর যখন মা আমেনার গর্ভের মধ্যে আসলেন, তাশরিফ যখন আনলেন, অনেক কথা হুজুর আলোচনা করেছে, আপনারাও শুনেছেন। আমি সোজা চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে পৃথিবীতে আসবেন, যে ভোরে পৃথিবীতে আসবেন, সে ব্যাপারে কিছু কথা বলবো। সকালবেলা সোমবার। এখন তো অনেকে বলে 12 রবিউল আউয়াল নবীজি জন্মগ্রহণ করে নাই, 9 তারিখ। কি বলে? আপনি নবীজির জন্মের তারিখে জানেন না, আপনি আমার ওয়াজ করেন, কথা বলে না। জন্মের তারিখ জানে না, কয় যে 12 তারিখ প্রসিদ্ধ আর 9 তারিখ হচ্ছে বিশুদ্ধ। কথা বুঝছেন কি বলছি? তো নবীর জন্মের তারিখ জানে না, নবীজির ওয়াজ করে কয় 12 তারিখ তো করে নাই, নবীজি 9 তারিখ করছে, কে বলছে 8 তারিখ করছে, কে 10 তারিখ করছে। আর ভাই করলে তো হইল, এটা বইলে তো ফেতনা সৃষ্টি করা দরকার আছে নি? আছে। তাহলে আমি বললাম, আসিয়ার সাথে কথা হয়ে গেল, ঈসার মা মরিয়মের সাথে কথা হলো, বাকিরা জান্নাতের হুর আমেনার ঘরের মধ্যে
নবীজি যে রাত্রি ক্রস করে শুবে মাত্র সকাল হচ্ছে, আধার চলে যাচ্ছে, আলো আস্তে আস্তে শুরু হচ্ছে। আমার বন্ধুরা, মা আমেনা স্বপ্নে দেখেছে অনেক কিছু। এর মধ্যে মা আমেনা বলে, হঠাৎ আমি স্বপ্নে দেখতেছি আমার সামনে একটা পর্দা চলে আসলো। কি চলে আসলো? একটা পর্দা চলে আসলো, সাদা পর্দা। এই পর্দাটা অল্প কিছুক্ষণ আমার সামনের মধ্যে ছিল, হঠাৎ করে আবার তুলে ফেললো। তোলার পরে আমি 3টি পতাকা দেখলাম। কয়টি পতাকা? একটা পশ্চিমে, আরেকটা পূর্বে, আরেকটা পতাকা দেখলাম আল্লাহর ঘর বাইতুল্লাহর উপরে। সুবহানাল্লাহ। কয়টি পতাকা দেখলেন? 3টা পতাকা দেখলেন। একটা পতাকা দেখলেন আল্লাহর ঘর বাইতুল্লাহর উপরে। আমার মামারা দেখার পরে রাত্রি নিঝুম হয়ে গেল, চারদিকে স্তব্ধ হয়ে গেল। সংক্ষেপ করে ফেললাম। চারদিকে স্তব্ধ হয়ে গেল, নীরব হয়ে গেল। লক্ষ লক্ষ বছর দুনিয়ার পরিবেশ যেমন ছিল, ওই দিন রাতে আর ভোরবেলা ওইরকম নাই। কেমন জানি একটা পরিবর্তন চলে আসলো সময়ের। পশু পাখি নীরব, পাহাড় পর্বতমালা নীরব, রাস্তাঘাট যেন নিশ্চুপ হয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যে বলেন সুবহানাল্লাহ। সবাই চিন্তা করে কি ব্যাপার, দুনিয়ার প্রাকৃতিক পরিবেশ কেন এমন হয়ে গেল? দুনিয়ার পরিবেশ কেন এমন শান্তশিষ্ট হয়ে গেল? বন্ধুরা রে আমার, আল্লাহর নবী যেদিন পৃথিবীতে আগমন করলেন সকালবেলা, কি বেলা বলেন? সকালবেলা যখন আগমন করলেন আল্লাহর নবী, ওই দিন সুবে সাদিকের সময় আল্লাহ তাআলা তামাম ফেরেশতাদেরকে আসমান জমিন সাজানোর জন্য বলে দিয়েছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ মাহফিল করোনা, ঈমানদারগণ মিলাদ করোনা। আশিকিরে আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করোনা। আল্লাহ আসমান সাজাইলেন, আল্লাহ জমিন সাজাইলেন। আমেনার ঘর থেকে আসমান পর্যন্ত নূর উঠে আবার নূর নামে, পর্দা উঠে আবার পর্দা নামে। এরকম করতে করতে যখন বড় হলো, কি হলো? জোরে বলেন কি হলো? বড় হলো। মা আমেনা দেখলেন, তার চক্ষু মেলিয়া দেখলেন, তার দেহ থেকে ফুটফুটে সুন্দর দুনিয়ার মহানায়ক আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাশরিফ এনেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমেনা চক্ষু মেলে দেখলেন, পাশেই এত সুন্দর স্পষ্টবাদী মানুষ ইতিপূর্বে আর দেখা যায় নাই। মা আমেনা বলে, আমি তার লজ্জাস্থান দেখতে পারি নাই। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে জান্নাতি পোশাক তার দেহের উপর পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি পোশাক? কি পোশাক? মা ছেলের লজ্জাস্থান দেখতে পারে নাই। হ্যাঁ, যারা বলে আমাদের মতো মানুষ, ইন্নামা আনা বাশারুম, আছে না আয়াতটা বলে আমাদের মতো মানুষ। আমি কথা বলবো, আসতেছি বাবারা, আমি গবেষণা করেছি, দেখেছি এই আয়াতটা ব্যবহার করা হয়েছে কখন? বান্দার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে, তাফসিরের মধ্যে আসছে। আর তারা বলে নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো খায়, নবী আমাদের মতো শোয়, নবী আমাদের মতো ঘুমায়, আমাদের মতো।
আমরা প্রস্রাব করলে তো ওই এক সপ্তাহ পর ওই জায়গা দিয়ে আর হাঁটা যাবে? কথা কয় না, হাঁটা যাবে? আমাদের ইফতুন মানে বগলের নিচের যে ঘাম বের হয়, এটা যদি কারো গায়ে যদি লাগানোর চেষ্টা করে এত পালাইব না? কথা বলে না, পালাইব না? আর নবীজির ঘাম মোবারক সাহাবীরা লাগাইতেন গায়ের মধ্যে, ভালোবাসতেন। নবীজির ঘাম মোবারক ছিল মিশকু আম্বরের চাইতে সুগন্ধি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নবীকে আমরা আমাদের মতো মানুষ মনে করি? তাহলে আমি বললাম, মা আমেনার চক্ষু মেলে দেখলেন দয়াল নবীজি পাশে, তার উপরে একটা জান্নাতি কাপড় পড়ে গেল, লজ্জাস্থান আর দেখতে পেল না। আমার বন্ধুরা, না দেখে ওই তার আগে স্বপ্নের মধ্যে আসলে একজন ফেরেশতা আমেনাকে বলে গেল, আমেনা, তোমার গর্ভের মধ্যে যে এসেছে সে যেমন তেমন মানুষ নয়, যেমন তেমন ব্যক্তি নয়, তুমি তার নাম রাখবে মোহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। নাম কি? নাম কি? ফেরেশতারা বলে দিল কাকে? আমেনাকে। আমেনা, তার নাম রাখবে মোহাম্মদ। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে সূরা মুহাম্মদ নামে একটি সূরা নাজিল করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা শুনলেন আর দেখলেন ছেলে না পুরুষ জানে না, তখন তার শ্বশুরকে ডাক দিলেন। কাকে ডাক দিয়েছেন? শ্বশুর আব্দুল মুত্তালিবকে ডাক দিলেন। আব্বা যান, আপনি আমার কাছে আসুন। আসছে। আব্দুল মুত্তালিব বলে, আমেনা কি হয়েছে তোমার? আমেনা এই ছোট মাসুম বাচ্চাকে আব্দুল্লাহর কোলে আব্দুল মুত্তালিবের কোলে তুলে দিল। কার হাতে তুলে দিল? আব্দুল মুত্তালিবের কোলে তুলে দিল। আমেনা তার শ্বশুরকে বলে দিল, আব্বা যান বেয়াদবি মাফ করবেন, আমি যাকে আপনার হাতে তুলে দিয়েছি সে যেমন তেমন কোনো ব্যক্তি নয়। সে যখন আমার গর্ভের মধ্যে এসেছে আমি অনেক স্বপ্ন দেখেছি, অনেক কিছু দেখেছি। আর সবচাইতে বড় কথা, তার নাম রাখবেন আপনি মোহাম্মদ, তার নাম আপনি রাখবেন মোহাম্মদ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নাম কি? মোহাম্মদ। এজন্য একজন বলে, মোহাম্মদের নাম জপেছি বুলবুলি তোর আগে, মোহাম্মদের নাম শুনেছি বুলবুলি তোর। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল মুত্তালিবের কোলে যখন এই ছোট মাসুম বাচ্চাকে তুলে দিলেন, আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, এই তো যেমন তেমন সন্তান নয়, যেমন তেমন সন্তান নয়। আব্দুল মুত্তালিব ছেলেকে নিয়ে মক্কার অদূরে আল্লাহর ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। এভাবে কোলে নিয়ে আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ, আমি যখন আমার ছেলে আব্দুল্লাহকে পেয়েছিলাম শুকরিয়া সহিত 2 রাকাত নামাজ পড়েছিলাম। আজকে তারে উরুসজার সন্তান। আমি যতটুকু শুনেছি এই শিশু যেমন তেমন শিশু নয়, ছোটোখাটো কোনো শিশু নয়, তোমার পছন্দের নবী, আখেরি জামানার নবী। আমি এই শিশুকে আপনার হাওলা করে দিলাম। দাদা আল্লাহর কাছে কি করলো? এই কাবা ঘরে নিয়ে আল্লাহর সাথে পরিচয় করা দিল। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা বলল, আমি যখন তাকে মাত্র ভূমিষ্ঠ করলাম, কে বা কারা জানি হঠাৎ করে একটা শব্দ করলো, শব্দ করে বলতে লাগলো, এই তাকে আমেনার চক্ষু দৃষ্টি থেকে সরিয়ে ফেলো। কি করো? চক্ষু দৃষ্টি থেকে সরিয়ে ফেলো। মা আমেনা বললেন, সিরাত ইবনে হিশাম কিতাবের মধ্যে মা আমেনা লিখলেন, চোখের দৃষ্টি নবী যখন হয়েছিলেন, ও ছোট মাসুম বাচ্চা যখন হয়েছিলেন, ফেরেশতারা বলতে লাগলো তাকে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আসমান থেকে জমিন, জান্নাত জাহান্নাম সব কিছুর দ্বারা পরিচয় করে দিয়ে আসো, যেন কেউ যেন বলতে না পারে আখেরি জামানার নবীকে কেউ চিনে না। সবার সাথে পরিচয় করিয়ে দাও, এমন কোনো প্রাণী আমার সৃষ্টি যেন বলতে না পারে যে আমরা তো মোহাম্মদকে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, চিনছে কিভাবে? গাছপালা নবীকে দেখেছে,
দেখিয়েছে। কেমনে দেখিয়েছে শুনুন। নবী যখন প্রস্রাব করতে বসলেন রাস্তার ধারে, কোথায়? রাস্তার পাশে যখন প্রস্রাব করলেন, নবীজির চারপাশে গাছ মোবারক বেড়া দিয়ে ফেলতো, গাছ মোবারক পর্দা দিয়ে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? যদি গাছ মোবারক নবীজিকে না চিনতেন তাহলে গাছ কোনোদিন পর্দা দিত? দিত না। আমার বাবারা, নবীজি যখন ঘর থেকে বের হতেন, মেঘ নবীজির মাথার উপরে ছায়া দিতেন, তাহলে বোঝা গেল মেঘের সাথে আল্লাহ পরিচয় করাই দিছেন না? কথা বলে না, দিছে না? যদি মেঘে নবীকে সাহায্য করে, গাছে নবীকে সাহায্য করে, মাটিয়ে নবীকে সাহায্য করে, পাখিয়ে নবীকে সাহায্য করে, করে কি করে না? করে কি করে না? এর কারণ একটাই, যখন পৃথিবীতে আসলেন ওই কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে কুল কায়নাতের সাথে পরিচয় করাইয়া দিছেন। সুবহানাল্লাহ। এবার বলতে পারেন হুজুর 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরদের আসছে, তারা তো নবীকে চিনল না, কারণ নবী আসছে সবার, কথা কয় না, সবার পরে, শেষে। এখন এদের কি অবস্থা? এবার চলে যান মেরাজের দিকে। কোন দিকে? মেরাজের মধ্যে নবীজি গেছেন কি যান নাই? আল্লাহ আরশে আজিমে নিছেন কি নেন নাই? আরশে আজিমে যাওয়ার আগে বাইতুল মাকদিস, বর্তমান ফিলিস্তিন, ওই নবী ওখানে আরাম করেছেন। আমার বন্ধুরা, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 ফেরেশতা, 2,24,000 নবী পয়গাম্বার নবীকে দেখে নাই, নবীর শুধু কথা শুনেছে, কোরআনের মধ্যে শুনেছে, তাওরাতের মধ্যে শুনেছে আহমদ, তাওরাতের মধ্যে শুনেছে আহমদ নাম, তাওরাতের মধ্যে শুনেছে আহমদ নাম শুনেছে মোহাম্মদ, নাম শুনেছে আহমদ, কিন্তু কোনোদিন নবীর চেহারা মোবারক দেখে নাই। এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যখন মেরাজে নিয়ে গেলেন, এমন নামাজের আয়োজন করেছেন, সুবহানাল্লাহ বলেন, নামাজের ব্যবস্থা করেছেন, যেই নামাজের ইমাম ছিল নবী, আর পিছনে মুসল্লিরাও ছিল। আল্লাহর জগতে যত নবী পাঠিয়েছেন সকল নবী ছিল নবীজির মুসল্লি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হুজুর ঠিক আছে না কথা? এই পৃথিবীতে একটা মাত্র জামাত, যে জামাতের ইমাম ছিল নবী আর মুসল্লিরাও ছিল কি? নবী। অন্য কোনো মানুষ সেখানে ছিল? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে কুল কায়নাতের সাথে পরিচয় করা দেওয়ার পরেও আল্লাহ তাআলা সমস্ত নবীর সাথে আমার আখেরি জাবানার নবীকে পরিচয় করাইয়া দিছেন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আর কি বাকি আছে নবীকে পরিচয় করার জন্য? শুধু আমরা দেখি নাই, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না, দেখি নাই। এই জন্য কবি বলেছেন, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। নবীজি তো নাই, 1500 বছর আগে চলে গেছেন, কিন্তু এমনও রাস্তা রেখে গেছেন নবীজি এখনও দেখা সম্ভব কিনা বলেন? নবীজি চাইলে দিদার দিতে পারেন কিনা বলেন? কথা বলেন, পারেন কিনা? আল্লাহর নবী নিজে বললেন, আমার সুরাত, আমার সিরাত, আমার রূপ, আমার গঠন ইবলিস শয়তান কোনদিন ধরতে পারে? যে আমাকে দেখলো সেই যেন সত্যি সত্যি আমাকে দেখলো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যে নবীকে দেখলো সে সত্যিই নবীকে দেখেছে, কারণ নবীজির সিরাত সুরত আকৃতি কেউ ধরতে পারবে? শয়তান ধরতে পারবে? আমার বন্ধুরা, তাহলে আমি বললাম, মা আমেনা যখন তার আব্দুল মুত্তালিবের কাছে বুঝিয়ে দিলেন, আল্লাহর সাথে যখন পরিচয় করাই দিলেন, কুল কায়নাতের সাথে পরিচয় করাই দিলেন, দেওয়ার পরে তদানীন্তন সময়ের একটা প্রচলন ছিল, 3 দিন পরে, 4 দিন পরে, 1 সপ্তাহ পরে ওই বাচ্চাকে আর নিজের কোলে রাখা যায় না। ওই ছেলে নিজের মায়ের কোলে থাকতে পারবে? কারো কাছে দিয়ে ফেলতে হবে, যেটাকে বলে আমরা দুধ মা কি বলি, এখন আর নাই। যাদের ছেলে সন্তান হয় না তারা নিয়ে লালন পালন করে। তদানীন্তন সময়ে
তদানীন্তন সময়ে 1 সপ্তাহ যখন হলো, আব্দুল মুত্তালিব তাকে দুগ্ধ দিয়ে দিবেন, কারো হাওলা করে দিবেন। তার আগে আব্দুল মুত্তালিব মক্কার কুরাইশদেরকে নিয়ে বসলেন, সবাই খুশি। কে জানে আসছে আব্দুল মুত্তালিবের ঘরে, আব্দুল মুত্তালিবের ঘরে আসছে। আব্দুল মুত্তালিব আয়োজন করলেন, আকিকার আয়োজন করলেন, পরিচয়ের জন্য মজলিস করলেন। কে করছে? আব্দুল মুত্তালিব নাতিকে পরিচয় করাই দিবেন। এখন যে এত বছর পরে এসে বলতেছি, তো বলেন আব্দুল মুত্তালিব এটা বেদাত করছে? এটা তো কেউ অস্বীকার করবে না। আব্দুল মুত্তালিব মক্কার একদম হাই লেভেলের কুরাইশ নেতাদেরকে নিয়ে বসেছেন, আজকে এই বিখ্যাত মানুষটিকে সবার সাথে পরিচয় করাই দিব। তো মিলাদ করছে না, জুলুস করছে না? আব্দুল মুত্তালিব করে নাই? কথা বলে না, মাহফিল করে নাই? করেছে। হয়তো তিনি আগে করেছেন, আর আজকে আমরা 1500 বছর পরে এ করি দেখেই আমরা আয়াতের ফলো করতেছি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন যেটা আমাদের উপর নাজিল হয়েছে, রাসূলের উপর নাজিল হয়েছে, এই আয়াত যখন আমরা মানতে হয়, তাহলে নবীজির মিলাদ করে আয়াত মানতে হবে। আর না মানতে পারবেন? আজকে এখানে যদি নাম না বসেন আপনি, তাহলে এই আয়াতের অস্বীকার আপনি করেছেন, এই আয়াতের অস্বীকার আপনি করেছেন। আর যে আয়াতের অস্বীকার করে, সে কাকে অস্বীকার করেছে? কাকে? আর ধরে বলেন কাকে? আর যে আল্লাহকে অস্বীকার করেছে, সেই কি হলো? মুশরিক হয়ে গেল। কি হয়ে গেল? সে আর মুসলমানদের মধ্যে সে নাই। তাহলে আব্দুল মুত্তালিব মক্কার কুরাইশদেরকে নিয়ে বসলেন। একজন বলে দলপতি, মক্কার প্রধান, আব্দুল মুত্তালিব তোমার নাতের নাম কি রেখেছ? সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করছে, নাম কি রেখেছ? আব্দুল মুত্তালিব বলে, তার নাম রাখলাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। মক্কার কুরাইশরা কয়, কি ব্যাপার, এই নাম তো আর কখনো দিন শুনি নাই। তারা ভাবছে ওই যে মূর্তি পূজার যে মূর্তি, তাদের যে মূর্তির নাম, তাদের সাথে মূর্তির সাথে মিল রেখে এই শিশুর নাম রাখবে। সুবহানাল্লাহ বলেন। এখন মক্কার কুরাইশরা কয়, আব্দুল মুত্তালিব তুমি এটা কাজ করলা, নামটা রাখলা মুহাম্মদ, এই নাম তো কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ বলেন না। আমরা ভাবছিলাম নাম রাখবা মূর্তির সাথে মিল রাখা। কাবা শরীফে তখনও 360টি মূর্তি ছিল। পুরাণ কথা আমি এই জন্য বলতেছি না। তাদের সাথে মিল রেখে তুমি নাম রাখতা, তুমি কি নাম রাখলা? মুহাম্মদ। তাহলে আব্দুল মুত্তালিব বলে, এই নাম রেখেছি, এই নামের মানে হচ্ছে সে সব সময় প্রশংসিত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নবীজি সবসময় কি প্রশংসিত, তার গুণগান কিয়ামত পর্যন্ত চলবে। আরেকটা নাম আছে, তার নাম হলো আহমদ। তার নাম কি? আহমদ। আহমদ মানে হচ্ছে সে প্রশংসিত, আবার সেই অন্য একজনের প্রশংসাও করবে। ওই ব্যক্তির নাম হচ্ছে, ওই স্রষ্টার নাম হচ্ছে আল্লাহ। মুহাম্মদ কোরআনে আছে, আর আহমদ কোরআনে আছে। আহমদ মুহাম্মদ মানে প্রশংসিত, এই যে নবীর গুণগান করতেছি, এটা হলো মুহাম্মদ। আর আমরা সবাই আল্লাহর গুণগান করি, বা রসুল আল্লাহর গুণগান করে, এর জন্য তার আরেকটা নাম দেওয়া হয়েছে আহমদ। সুবহানাল্লাহ বলেন। কয়টা নাম? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন আমার নাম 5টা। কয়টা? কথা বলেন কয়টা? ঈদের মতো যাবে এখন, ঈদ 2টা, এর বাইরে নাই। এখন আমি যদি বলি মুহাম্মদ, এর বাইরে তো কোরআনে মুহাম্মদ আর আহমদ, এর বাইরে তো আর কোনো কোরআনে নাম নাই। কথা বলে না। আজকে 3টা বেশি বলতেছি না আমি। নাম কয়টা বলেছে নবীজি? নবীজি নিজে বলছে আমার নাম 5টা, আমার নাম। আবার আমাদের মধ্যে বলে মিল ঈদ মাত্র 2টা, এরকম আর কি। হাদিস পড়ে না, কিতাব পড়ে না, নবীজির নাম 2টা, ঠিক আছে, সবাই জানে, আহমদ মুহাম্মদ, আহমদ মুহাম্মদ। আপনি কোরআনের পরেই আরেকটু নিচে নামেন, হাদিসের দিকে তাকান, নবীজির নাম পাওয়া যাবে কয়টা? কয়টা? ও বন্ধুরা, যারা আমার মাইকের আওয়াজ শুনছো রে বন্ধুরা, তোমাদেরকে উদ্দেশ্য করে বলে যাই,
কোরআনের মধ্যে ঈদ আছে 2টা, কোরআনের মধ্যে ঈদ আছে 3টা, কোরআনের মধ্যে ঈদ আছে 4টা। তুমি যদি আরেকটু নিচে নামো, ঈদের কোনো সংখ্যা নাই। ঠিক কিনা কথা বলেন? পড়তে হবে, কথা বলেন, পড়তে হবে। নবীজি বলে আমার নাম 5টা, আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ, আমার নাম হাশের, আমার নাম মাহির, আমার নাম মাহি, আমার নাম আকেব। কয়টা বলেছি বলেন তো? কয়টা বলেছি? নবীজি বলে আমার নাম মুহাম্মদ। বলেন তো সব আমার সাথে, বলেন কি? আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ, আমার নাম মাহি, আমার নাম হাশের, আমার নাম আকেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এতদিন শুনেছেন, নাম শুনেছেন মুহাম্মদ, নবী রসুল শুনেছেন। নবীজি বলেছে আমার নাম 5টা। আমার বন্ধুরা, আব্দুল মুত্তালিবকে সবাই যখন ধরলো, তুমি কি নাম রেখেছ রে আব্দুল মুত্তালিব? এই নাম তো কোনোদিন শুনি নাই। আকিকা করা শেষ, পরিচিতি করা শেষ। এবার আব্দুল মুত্তালিব রসুলকে দিয়ে দিবেন দুধমার কাছে, হালিমার কাছে। আহা, এই কথা শুনে আমি একটু কেঁদেছি, খুব খারাপ লেগেছে আমার কাছে। রসুলের বাবা তো ছিল না, আমরা তো জানি নাকি? আমরা জানি রসুলের বাবা ইন্তেকাল করেছেন রসুল ভূমিষ্ঠ হওয়ার আগে। এখান থেকে একটু খেয়াল করেন। তাহলে নবীজি এতিম। নবীজি কি? জোরে বল, নবীজি কি? আর জোরে বল, নবীজি কি? নবীজি এতিম। দুধমা হালিমা মক্কাতে আসলেন, মক্কার বাজারে আসলেন। আয়েশা, তারা ছিল সাদ ফ্যামিলির সদস্য। অনেক নারী হালিমার সাথে রওনা দিয়েছেন। সবাই একটা একটা বাচ্চা নিয়ে যাবে। যারা গরিব ছিল তদানীন্তন সময়ের, একটা বাচ্চা নিত, ওই বাচ্চার সাথে টাকা পয়সা দিত। বাপমার অবস্থা যদি একটু ভালো হইতো আর কি, টাকা দিত, পয়সা দিত। এই জন্য গরিব মানুষেরা দেখে দেখে দামি, মানে ধনীদের ছেলেগুলো নিয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। যতজন আসছে আমিনার সাথে, হালিমার সাথে, সবাই একটা একটা করে ছেলে কিংবা মেয়ে নিয়ে গেছে, একদম টাকা পয়সাওয়ালা। আর আমাদের নবীকে কেউ নিতে চাচ্ছে না, কারণ তার তো বাবা নাই। তাকে যদি নেয় তাহলে তার ভরণ পোষণ কে দিবে? এই জন্য তাকে কেউ, একজন গেল, 2জন গেল, 3জন গেল। আমার নবীজিকে নিয়ে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছেন, কেউ নবীকে নেয় না, কেউ নবীকে নেয় না। সুন্দর চেহারা, কোলে নেয়, আদর করে। নেওয়ার পরে যখন শুনে যে তার বাবা নাই, তখন তাকে আবার রেখে দেয়, তাকে আবার রেখে দেয়, তাকে আবার রেখে দেয়। এমনি করে 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 সমস্ত দিন চলে গেল, দুপুর চলে গেল, সন্ধ্যা চলে গেল, রাত হয়েছে। কি হয়েছে বাবারা? রাত হয়েছে, সন্ধ্যা হয়েছে। সবাই একটা একটা করে চলে যায়। মা হালিমা তার স্বামীকে বলে, স্বামী রে, ও স্বামী, আমার সাথে যতজন এসেছে সবাই একজন একজন করে বাচ্চা নিয়ে গেছে, আমি কাকে নিয়ে যাব? আমি কি খালি হাতে ফিরে যাব? স্বামীর কাছে প্রশ্ন, কার? হালিমার। আর মোহাম্মদ কেউ তো নিবে না, কারণ তার বাবা নাই, টাকা নাই, পয়সা, ভরণ পোষণ কেউ দিবে না। হালিমা স্বামীর সাথে যখন শেয়ার করলো, স্বামী বলে, হালিমারে, একটি মাত্র সন্তান এখানে আছে, যার বাবা নাই। যদি নিতে চাও নিতে পারো, যদি নিতে চাও নিতে পারো। হুজুর আলোচনা করেছেন, আমি শুনেছি। মা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টি প্রাণী নিয়ে এসছেন। একটা যে উটনি, এটা কি উটনি, মানে যে বাছুর দেয়, দুধ দেয়। হালিমার ওই উটনিটা ছিল অনেক দুর্বল, তারা রাতে ঘুমাতে পারতো না খিদার জ্বালায়। কারণ হালিমার ঘরে তখন 2টা সন্তান ছিল যারা দুধ খাইতো। ওই উটনি দুধ দিত না। সর্বশেষ হালিমা আর কিছু করার নাই, নিলেন আমাদের নবীকে কোলে। সুবহানাল্লাহ বলবেন না? যার বাবা নাই তাকে নিয়েছেন, যার বাবা নাই তার আছে কে? জোরে বলেন, তার আছে কে? হালিমা যখন তাকে কোলে নিলেন, আহা, ওই গাদার মধ্যে যখন উঠলেন, সাদা রঙের গাদা, সাদা রঙের একটা দুম্বা না গাদা, দুটার একটা হবে। ওই দুম্বাটাও ছিল দুর্বল, হাঁটতে পারতো না তাদেরকে নিয়ে।
আমেনা যখন আমার দয়াল নবীকে কোলে নিয়া ওই দুম্বার মধ্যে উঠলেন, যেভাবে আসছেন, যে গতিতে আসছেন, তার চাইতে কয়েক গুণ গতিতে ওই দুম্বা দৌড়াতে শুরু করেছে। বরকত দিয়েছেন কে? উসিলাকার। কথা কয় না উসিলাকার? আর ধরবেন উসিলাকার। এখন উসিলা তো জায়েজ নাই, কথা কয় না। 40 নাই, 7 দিন নাই, মিলাদ নাই, কেয়াম নাই, কবর জিয়ারত নাই, লাইলাতুল কদর নাই, তো আছেটা গিয়া থাকবো খালি মসজিদ আর মানুষ। আর জাহান্নাম তো ওই পরপারে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে রে বাবা। মা আমি হালিমাতুস সাদিয়া যখন খুলে নিলেন নবীকে, ওই দুম্বা দৌড়ায়, ওই উটনি যার স্থলে কোনো দুধ ছিল না, ওই উটনির স্তনে দুধ ভরপুর হয়ে গেছে। নবীজি যে রাস্তা দিয়ে হেঁটেছেন ওই জায়গায় মরা গাছ পর্যন্ত জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আরেকজন শায়ের বলেছেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল, হয় না তুলনা। রাসূলের তুলনা হয় কিনা বলেন? রাসূলের প্রেমের তুলনা করা যাবে? যাবে? যাবে না। কেমনে যাবে না শুনুন। আমার বাবারা, আল্লাহর নবীকে হাদিসের মধ্যে আসছে 5 জন ব্যক্তি কষ্ট দিয়েছে। কয়জন? আর জোরে বলেন কয়জন? হাত তুলে বলেন কয়জন? সবাই হাত তোলেন। কয়জন? তারা কষ্ট দিয়েছে। কি দিয়েছে? কষ্ট দিয়েছে। নবীকে আঘাত করেছে, নবীকে ব্যঙ্গাত্মবোধ আচরণ করেছে, চোখ নিয়ে কথা বলেছে, মুখ নিয়ে কথা বলেছে, পা নিয়ে কথা বলেছে। হাদিসের মধ্যে আসছে নবীজির কাছে জিব্রাইল হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই লোকগুলি আপনাদেরকে বকা দেয়, আপনাকে গালি দেয়, আপনাকে মারে, আপনার পচা নাড়ি বুড়ি আপনার গায়ের মধ্যে মারে। নবী গো, আপনি কেন কিছু বলেন না? কার প্রশ্ন? জিব্রাইলের প্রশ্ন। আপনি তাদেরকে কিছু বলেন না কেন? আপনি আমাকে অনুমতি দেন, আপনি আমাকে অনুমতি দেন। নবী গো, আপনার সামনে আমি প্রতিশোধ নিতে আমি প্রস্তুত। ফেরেশতা জিব্রাইল বলতেছে নবীকে, নবী যে ডাক দিয়ে বলে, ফেরেশতারে, আমি যদি প্রতিশোধ নিই তাহলে দ্বীনের দাওয়াত, কালিমার দাওয়াত আমি কার কাছে দিব? সুবহানাল্লাহ। দ্বীনের দাওয়াতের জন্য, কালিমার দাওয়াতের জন্য নবীজি প্রতিশোধ নেন নাই। তবে একটা কথা বলেছেন, ফেরেশতা, আমার তাদের উপর কোনো রাগ নাই, আমি বিচার ছেড়ে দিয়েছি কার উপরে? জোরে বলেন কার উপরে? এই জন্য আমাদের দেশে প্রতিশোধের আগুন জ্বলে কি জ্বলে না? কথা বলেন, জ্বলে কি জ্বলে না? কোরআনের খেদমত করতে গিয়া শহীদ হয়েছে, রসুলের কথা বলতে গিয়া শহীদ হইয়াছে, দ্বীনের কথা বলতে গিয়া তাকে বছরের পর বছর যেভাবেই হোক বছর পর বছর, নবীর যুগ থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের দিকে তাকান, জুলুম অত্যাচার আছে না নাই? গাজার দিকে তাকান, আছে না নাই? কিন্তু আল্লাহর নবী যখন বলেছেন আল্লাহর উপর আমি ছেড়ে দিয়েছি, আল্লাহ কয় আমি পাইছি। আল্লাহ কি কয়? আমি পাইছি। আমার নবী যখন আমার উপর ছেড়ে দিয়েছে বিচারের কার্যভার, জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল আয়, আমার কাছে আয়। আমার নবীর সাথে যারা বেয়াদবি করেছে, গাদ্দারি করেছে, মুনাফিকি করেছে, তাদের যারা যেই জন্য করেছে, যারা যেই ব্যাপারে করেছে, তুমি তাকে ওই শাস্তি দিয়ে দাও। আল্লাহ জিব্রাইলকে অনুমতি দিয়ে দিলেন। যারা নবীজির জিব্বা নিয়ে ব্যঙ্গাত্মকমূলক কথা বলেছে, নবীজির ওই লোককে আল্লাহ তাআলা জিব্বার মধ্যে রোগ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে নবীজির
চেহারা মোবারক নিয়ে কথা বলেছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে চেহারার মধ্যে রোগ দিয়েছেন। যে ব্যক্তি নবীদের দেহ নিয়ে কথা বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দেহের মধ্যে রোগ দিয়েছেন। যে ব্যক্তি নবীজির পায়ের তালু নিয়ে কথা বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পায়ের তালুর মধ্যে রোগ দিয়েছেন। প্রতিশোধ নিছেন কে? রসুল কিন্তু নেয় নাই, আল্লাহর নবী কিন্তু নেয়। আল্লাহ তাআলার আয়াতের সাথে নবীজির ব্যবহারের মিল পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি দুনিয়ার জন্য রহমত। নবী গো, আপনি দুনিয়ার জন্য দয়াময়। আপনি দুনিয়ার জন্য রহমত। আপনার ব্যবহার, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে সর্ব উত্তম চরিত্রে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখন নবী যদি বলে সবাইকে মেরে ফেলো, হবে? আয়াতের সাথে হবে? নবীর সাথে যাবে? এর জন্য নবীজি বিচার দিয়েছেন কাকে? আল্লাহ বিচার করেন কি করেন নাই? এটা দেখার পরে যখন ফেরেশতা যখন আবার নবীজির কাছে আসলো, আল্লাহ নবী জিব্রাইলকে বলে, জিব্রাইল, এই 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 ব্যক্তির এই অবস্থা কেন কেন হইল? সুবহানাল্লাহ বলবেন না? তখন জিব্রাইল বলে, নবী গো, আপনি তো বিচার করেন নাই, আপনি বিচার আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। যারা যে ব্যাপারে আপনাকে নিয়ে গালমন্দ করেছে, মন্দ বলেছে, আল্লাহ স্বয়ং তাদের বিচার করছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীর সাথে বেয়াদবি করা যাবে? কথা বলেন, যাবে? নবীর চরিত্র নিয়ে কথা বলা যাবে? নবীজির বিবিদেরকে নিয়ে কথা বলা যাবে? যাবে? যদি করে থাকেন, আস্তিক নাস্তিকরা আছে আমাদের দেশে, শেষ নাই। কথা বলেন। নাস্তিকদের নবীজির নিয়ে তাদের কত অভিযোগ। আমার বন্ধুরা, যখন মা হালিমার কাছে, মনে আছে তো, মা হালিমার উটনি দৌড়াতে লাগলো, উটনির স্তন বড় হয়ে গেল, দুধে ভরপুর হয়ে গেল, আর যেই দুর্বল বাহন ছিল সেটাও দ্রুত চলাফেরা করতে লাগলো। মা আমেনা খুশি হয়ে গেল, যাকে কেউ নিচ্ছে না, আজকে তার বিনিময়ে আমার সব কিছু পরিবর্তন হয়ে গেছে। সব কিছু পরিবর্তন হয়ে গেছে, অভাব চলে গেছে, রোগ চলে গেছে, বিপদ চলে গেছে, উটনি বেড়ে যাচ্ছে, দুম্বা বেড়ে যাচ্ছে, উট বেড়ে যাচ্ছে, দুম্বা বেড়ে যাচ্ছে। মা হালিমা আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে শেষ। এমনি করে করে বড় হতে লাগলো। নবীজির দুধ ভাই ছিল, দুধ বোন ছিল, দুইজন ছিল ওই ঘরে। সাইমা একজন বোন ছিল, নাম কি? সাইমা। হালিমাকে না বলে নবীজিকে কোলে নিয়ে বকরি চড়াইতে চলে গেছে। বকরি চড়াইতে প্রচুর রোদ, হালিমা জানে না, খুঁজতে খুঁজতে নবীকে পায় না পায় না পায় না। যখন বকরি চড়াইয়া যখন আসলো, তখন হালিমা ওই মেয়েটাকে বকা দিছে, সাইমাকে, তুমি তাকে নিলে কেন রোদ্রের মধ্যে? তোমার কি দরকার ছিল সে রোদ্রের মধ্যে যদি কিছু হয়ে যেত? তখন সাইমা বলে, মা, আমি তো যাকে কোলে নিয়েছে আমার দুধ ভাই, সে তো যেমন তেমন মানুষ নয়। আমি যেদিকে যাই মেঘের ছায়া তার দিকে যায়। সুবহানাল্লাহ। বোন যখন বকরি চড়াতে গেছে, তখন দেখতেছি কিরে, রৌদ্রের দিকে গেলে ছায়া চলে আসে। ওই তাকে কোলে নিয়ে যেদিকে যাই মেঘের টুকরো তার মাথার উপর থাকে। তখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন, কাকে আমি নিয়ে আসলাম আল্লাহই জানে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, অনেকগুলো কাহিনী হওয়ার পরে হালিমা ভয় পেয়ে গেলেন, তাড়াহুড়ো করে আমেনার কাছে নিয়ে গেলেন, তোমার সন্তানকে আমি রাখবো না, তোমার সন্তানকে আমি যদি রাখতে যাই কোন বিপদ কখন ঘাড়ের উপর আইসা বসে, এদিক চলে যায় ওদিক চলে যায়। রাতে সে কি যেন বলে, রাতে সে কি যেন বলে, আমি কিছু বুঝতে পারি না রে, তোমার ছেলেকে আমেনা তুমি নিজে রেখে দাও। আমেনা ডাক দিয়ে বলে, হালিমারে, কসম আল্লাহর, আমার সন্তান যেমন তেমন সন্তান নয়, এই সন্তান হচ্ছে আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার ওকে একটা হালিমাকে শোনাচ্ছে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো তুমি শুনবা আমার ছেলে কেমনে পৃথিবীতে আসছে।
আমার বন্ধুরা, সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলতেছেন, সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব উনি বলতেছে, নবী যেদিন পৃথিবীতে আসছেন আমি আমিনার সামনে ছিলাম, ফেস টু ফেস ছিলাম। হাদিস, স্পষ্ট হাদিস, কেউ পরিবর্তন করার ক্ষমতা কারো বাপের নাই। সাফিয়া বলে, নবীজি যখন পৃথিবীতে আসলেন, আমিনা বলতেছে কাকে? হালিমাকে কথাটা বলতেছে। আমি একজন সাক্ষী রেখে কথাটা বলতেছি আর কি আপনাদেরকে। আমিনা বলতেছে হালিমাকে, আমার ছেলে যখন পৃথিবীতে আসছে, আমার ছেলে এসেছে সেজদার মতো অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। কি অবস্থায়? কোন অবস্থায়? আরেকবার বলেন, কোন অবস্থায়? তাহলে নবীজি আল্লাহকে সেজদা দিয়ে পৃথিবীতে এসেছেন। সাফিয়া বলে, 2 নম্বরে আমি দেখেছি তিনি যখন মাথা তুলেছেন তিনি ঘোষণা দিচ্ছেন আঙ্গুলটা উপরের দিকে তুলে। আঙ্গুলটা কোন দিকে তুলে? উপরের দিকে তুলে। আল্লাহ তাআলার হাবিব বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলে নাই, বলছে ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। ঘোষণা দিচ্ছেন আমি হচ্ছি আল্লাহ তাআলার রসুল। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে নাই, বলতেছে এক আঙ্গুলকে সাক্ষী রেখে যে ইন্নী রাসূলুল্লাহ, আমি হচ্ছি, নিশ্চয় আমি হচ্ছি আল্লাহর রসুল। সুবহানাল্লাহ বলেন। মাত্র আসলেন, সেজদা হয়ে আসছেন, আবার কলাটা তুলে উপর দিকে তুলে আঙ্গুলটা তুলে সাক্ষ্য দিলেন আমি আল্লাহ রাসূল, নিজে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আবার হালিমা কে বলতে লাগলেন, 3 নম্বরে কি হয়েছে বলো? আমিনা থেকে হালিমা শোনার জন্য আবার পাগল হয়ে গেছে। আমার বন্ধুরা, সাফিয়া বলেছেন, আমিনা বলতেছেন, সাফিয়া যখন আমার এই ছেলেকে গোসল করাবে, পবিত্র করাবে, তার নাড়িটা যখন কাটে না আমাদের দেশে যারা ছেলে মেয়ে রিসিভ করে, তারা ধোয়ায় পরিষ্কার করে, ন্যাকড়া দিয়া মুছে নাড়িটা কেটে ফেলে। সাফিয়া যখন ওই যে মহিলা সামনে ছিল, সাফিয়া বলতেছে, আমি যখন ওই নবীজির গায়ে হাত দিব, হঠাৎ করে বিকট একটা শব্দ এলো। কি এলো? একটা শব্দ এলো, সাফিয়া আমার হাবিবের গায়ে হাত দিবি না। সাফিয়া হাত দিতে পারে নাই। সঙ্গে সঙ্গে গাবি আওয়াজ আসলো, বলতে লাগলো, সাফিয়া তার গায়ে হাত দেওয়া লাগবে না, তাকে আমি পাক এবং পবিত্র করে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। পাক ও পবিত্র করে আমি পাঠিয়েছি। 3 নম্বরে গেল। 4 নম্বরে বলতে লাগলো, আমিনা বলতে লাগলো, যখন আমার দেহ থেকে শিশু বের হয়েছে, এই সন্তান যখন বের হয়েছে, তার সিল ছিল খতমে নবুওয়াহ, মানে তারপরে আর কোনো নবী আসবে না, তারপরে আর কোনো শরীয়ত আসবে না। সুবহানাল্লাহ বলেন। এখন যারা নবী দাবি করে, আছে না? কথা বলেন, আছে না? কয়েকদিন আগে একটা লাশ তুলে পুড়াই ফেলছে, যদি এটা ইসলাম সমর্থন করে না। তাহলে যারা দাবি করবে তারা ভণ্ড। তারা কি? নবীজির জন্মের মাধ্যমে কি হলো? খতমে নবুয়াতের, শরীয়তের সব কিছু, আর কোনো নবী আসবে না। আমাদের নবী হচ্ছে সর্বশেষ নবী। সর্বশেষে সাফিয়া বলল, আমি তার জাসে মুবারকের মধ্যে দেখলাম লেখা আছে, সবাই আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি? সুবহানাল্লাহ। সাফিয়া এগুলা বলল হাদিসের মধ্যে। আমেনা বলল হালিমাকে, হালিমাতে ভয় পাচ্ছে এই ছেলেকে রাখবে, সব কিছু আজিব হয়, উল্টা হয়। এজন্য হালিমা ছেলেকে নিজের কাছে রাখবে না, যার জন্য আমেনার কাছে দিয়ে আসতে গেল। আর আমেনা যখন এই কথাগুলো বলল, হালিমা আবার আমাদের দয়াল নবীকে কোলে নিয়া 2 গালে চুম্বন করতে লাগলো। আহা, এই সেই ব্যক্তি যার কথা আজকে আপনারা শুনতেছেন, অথচ তার এই জীবনীকে, এই যে কথাগুলো আছে, বলুন তো ভাই, এই যে কথাগুলো বললাম, এখানে খারাপ কিছু আছে? মন্দ কিছু আছে?
আমি বলছি, আপনারা শুনছেন। 1500 বছর আগে একজন ব্যক্তি পৃথিবীতে আসছে, তার কথা আপনারা শুনতেছেন। এখানে গুনার কিছু আছে, বা এখানে বেতাদের কিছু আছে, এখানে শিরেকের কিছু আছে। তাহলে আপনারা কেন এটাকে ডাইলে সাইলে খিচুড়ি পাকাইয়া এই সাধারণ মানুষগুলোকে পথভ্রষ্ট করার জন্য, নষ্ট করার জন্য বসে থাকেন? নবীজির মহাব্বত ছাড়া কোনো উপায় নাই, নবীজির ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ বলেছেন আমাকে ভালোবাসো, আমাকে মোহাব্বত করো, তার আগে আমার নবীকে মোহাব্বত করো। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, এ হচ্ছে নবীজির মিলাদ। এটা কি নবীজির? আরও অনেক কথা হুজুর আলোচনা করেছেন, আরও শুনবেন। আমি একদম ওই মানে বেছে বেছে কয়েকটা কথা বলছি। তার মানে আমরা প্রত্যেক বছর এই যে আপনাদের কমিটির লোকগুলো করেন, নতুন সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, কেশিয়া সাহেব, এত সুন্দর আয়োজন করেছেন, আমি অবাক হয়েছি। আলহামদুলিল্লাহ, এই ছোট গ্রাম হিসাবেও আপনাদেরকে আল্লাহ কবুল করেছেন। আলহামদুলিল্লাহ বলেন না? এখানে যারা শরিক হয়েছেন, সামিল হয়েছেন, আমি কথা দিলাম আল্লাহ চাইতু এটা আপনাদের বিফলে যাবে না। কারণ আজকে এক সপ্তাহ বই ঘাটতে যা দেখেছি, আমার দাদার দাদা, আমার নানার নানা, তারা এই মিলাদ করেছে, তারাই অনুষ্ঠান করেছে, তারাই জলসা করেছে। যারা না করে তাদের দাদার দাদারাও করেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা আমাদের ঐতিহ্য ভুলতে বসেছি। 1 টাকাও যারা যেভাবে দান সদকা করেছেন, 1 টাকাও বিফলে যাবে না। আমি হাসান বসরির কথা বলেছি আপনাদেরকে, আমি অসংখ্য অগণিত আলেমের কথা বলতে পারবো, যারা এমনও আছে কিছু নাই, বছর ঘুরে আসছে, একটা খেজুর পর্যন্ত নাই, তখন কাঁদতেছে, আহা আর নবীজির মিলাদের মাস চলে যাচ্ছে, আমার কাছে কিছু নাই। তখন আল্লাহ তাআলা তার বরকতের মাধ্যমে, গায়েবী সাহায্যের মাধ্যমে ওই বন্দাকে স্বপ্নে দেখিয়েছেন, বান্দা তুমি নিয়ত করেছ, এটা পূরণ করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি ধন্যবাদ জানাই এই মসজিদের সংশ্লিষ্ট যারা আছেন, এই ফ্যাক্টরির আশেপাশে যারা আছেন, যাদের তত্ত্বাবধানে, যাদের এই পরিশ্রমে আজকের এই মজলিস, আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের ময়দানে এভাবে আপনাদের সাথে যেন কথা বলেন, বলে আল্লাহুম্মা আমিন। রসুল যেন এভাবে আপনাদের সাথে কথা বলেন, বলে আল্লাহুম্মা আমিন। হাজিরিন আসেন, মিলাদ বললাম, মিলাদ হচ্ছে স্মরণের বিষয়। কিসের বিষয়? স্মরণের বিষয়। মিলাদ হচ্ছে স্মরণের বিষয়। আমরা অনুপ্রেরিত হয়েছি, নবীদের জীবনে আলোকপাত করেছি, যতদিন বেঁচে থাকবো ততদিন করব। এখন কথা হচ্ছে, নবীজি ভূমিষ্ঠ হওয়ার পরে মৃত্যু পর্যন্ত দ্বীনের দাওয়াত দিলেন, কোরআনের কথা বললেন, তৌহিদের কথা বললেন, রিসালাতের কথা বললেন। বলছেন কি বলেন নাই? কথা বলেন, বলছেন কি বলেন নাই? মিলাদ যেমন, মিলাদ যার, সিরাত তার, সিরাত যার, মিলাদও তার। তবে মিলাদ ছাড়া সিরাত আশা করা যাবে না। যাবে? এই যে কথাগুলো বললাম, একদম গর্ব থেকে শুরু করে আসলাম। এখন নবীজি যখন দিনে দাওয়াত দেওয়া শুরু করলো, আসেন, আল্লাহ যখন নবীর উপরে শরীয়ত দিলেন, কি দিলেন? শরীয়ত দিলেন, নবুয়াত দিলেন, কোরআন নাজিল করলেন। নবীজি তাইফের ময়দানের মধ্যে নিজের দেহ থেকে রক্ত ঝরিয়েছেন কি ঝরান নাই? কথা বলো না? তাইফের ময়দানে নবীজির দেহ মোবারক থেকে রক্ত ঝরেছে। উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়েছে। হিজরত করার সময় আবু বকর সহ যখন যেই গর্তের মধ্যে লুকিয়েছেন, মানুষের ভয়ে লুকাইছেন না, লুকিয়েছেন বাঁচার জন্য, আবু বকরকে সাপে কামড় দিয়েছে। নবীজি শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে, মরতে হবে, জান্নাত বা জাহান্নাম আমাদের ভাগ্যে লেখা থাকবে কি থাকবে না? বাবারা, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আবার বলেন, জান্নাতে না জাহান্নামে? আবার বলেন, জান্নাতে না জাহান্নামে? তাহলে আল্লাহ সর্বপ্রথম আমাদের উপর যে শরীয়ত দিয়েছেন, যা ফরজ করেছেন, সেটা কি বলতে পারবেন? নামাজ। সর্বপ্রথম কি? আবার বলেন, সর্বপ্রথম কি? আবার বলেন, সর্বপ্রথম কি? আমার বাবারা, নবী যখন মৃত্যুবরণ করবেন আলোচনা করেছি। আহা, নবীজি বলেছেন, উম্মতরা রে, নামাজ নামাজ নামাজ। এখন এখানে বসে আছেন সবাই, একটু পরে ফজর নামাজ পড়লেন না, তাহলে বলুন তো, নবীর মিলাদটা করলেন, সিরাতটা হইল না, নবীকে অনুসরণ করলেন না, তাহলে কি হইল? কথা বলেন, হবে? কথা বলেন, হবে? এই জন্য নবীজি যার জন্য পৃথিবীতে এসেছেন, যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন,
যেটা আমাদেরকে করতে বলেছেন, যে শরীয়ত নিয়ে এসেছেন, ওইটা আমাদেরকে ইঞ্চি ইঞ্চি করে পালন করতে হবে কিনা বলেন, জোরে বলেন, হবে কিনা বলেন। আমার বাবারা, নামাজ আমাদের উপর ফরজ। আল্লাহ পাক রাব্বুল বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ কায়েম করো। খালি ইমাম সাহেব পড়ব, একজনে ডাকলে হে আইতো না, সাঁদোয়ানে বইবে আড্ডা দিব। নামাজ কায়েমের কথা বলা হয়েছে, নিজে পড়বো, আরেকজন কেউ ডাকবো, এটা আমাদেরকে করতে হবে। এবার আসেন, সবচাইতে বড় যে ব্যাপার, যে হানাহানি মারামারি আমাদের মধ্যে শুরু হয়েছে, চলতেছে না? ছেলেকে বাবা হত্যা করতেছে, আবার ছেলে বাবাকেও। আমাদের মতো একজন আলেম দেখলাম, ছেলে হত্যা করছে নিজে, ইউটিউব দেখছে বাবাকে কেমনে মারবে, সে প্ল্যানিং, সে ইউটিউব থেকে ফুল চাকু টাকু সব কিনে বাবাকে মারছে। মারার পরে বক্তব্য দিছে জানাজার সামনে দাঁড়াইয়া, যে আমার বাবাকে যে মেরেছে তার বিচার আমরা চাই। নাউজুবিল্লাহ বলেন। দেখেন না মনে আপনারা, আহা কি নির্মম পরিহাস। আজকে একমাত্র রসুলুল্লাহর এই জীবনী থেকে, রসুলুল্লাহর মিলাদ থেকে, রসুলুল্লাহর আদর্শ থেকে, রসুলুল্লাহর চরিত্র থেকে দূরে যাওয়ার কারণে আজকে আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের এই অধঃপতন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কোনদিন প্রতিশোধ নেওয়া শিখান নাই, মানুষদেরকে হত্যা করা শিখান নাই। নবীজি ভালোবাসা শিখিয়েছেন, মানুষদের মধ্যে ভ্রাতৃত্ববোধ শিখিয়েছেন, মোহাম্মদ শিখিয়েছেন। হত্যা, লুণ্ঠন, লুটতরাজ, খুন খারাপি কোনোদিন নবীজি শিখান নাই। নবীজি বলেনও নাই। নবীজির আঘাতে কে কোনোদিন মৃত্যুবরণ করছে এরকম রেফারেন্স, এরকম লেখা কে কোনোদিন দেখাতে পারবেন না। শুধু একটা দেখাতে পারবেন, নবীজির থুতু মুবারক একজনের গায়ে পড়েছে, ওই লোক মারা গিয়েছে। কি মুবারক? থুতু মুবারক পড়েছে, ওই লোক মারা গিয়েছে। এজন্য আমার বাবারা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কবরে, হাসরে, ফুলসিরাতে মানুষের হক, গরিবের হক, আত্মীয় স্বজনের হক, এলাকার ইমামের হক, পাড়া প্রতিবেশীর হক, নামাজের হক, রোজার হক, হজের হক আছে না নাই? হজ আছে না নাই? সলাত আছে না নাই? রোজা আছে না নাই? যারা ব্যভিচার আছে না নাই? যেটা যেখান থেকে সরে যেতে হবে, আপনাকে আমাকে ওই জায়গাগুলি মানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে পাঠাইয়া বলছেন, আপনাদেরকে পাঠিয়েছি সতর্ককারী হিসাবে। কি হিসাবে? কথা বলেন, কি হিসাবে? সতর্ককারী হিসাবে রসুল পাঠিয়েছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবী তো আমাদেরকে শিক্ষা দেয় নাই? কথা বলে না, শিক্ষা দিছে না? মিথ্যা বলা যাবে না, শিক্ষা দিছে না? চুরি করা যাবে না, শিক্ষা দিছে না? আল্লাহ তাআলা এই নবীকে পাঠিয়েছেন সতর্ককারী হিসাবে। কি হিসাবে? সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন, সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছেন, জান্নাত জাহান্নামের শাস্তি নিয়ে পাঠিয়েছেন, আরাম নিয়ে পাঠিয়েছেন। আমার বন্ধুরা, তাহলে আমরা এই কোরআনের আয়াতকে, নবীজির সিরাতকে, নবীজির জীবনীকে মানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবীজি যে সুসংবাদ আমাদেরকে দিয়েছেন জান্নাতের জন্যে, কিসের জন্যে? জান্নাতের জন্য দিয়েছেন। ওই জান্নাত আমরা পেতে চাই কি চাই না? জোরে বলেন দেখি, কে কে জান্নাতে যেতে চান? হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। আল্লাহ পাক আমাদেরকে সকলকে এই মিলাদের রসুলায় কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আমি বলতেছিলাম, নবীজি দিন কায়েমের জন্য নিজের তাজা রক্ত বিলীন করে দিয়েছেন, আবার আমাদেরকে সতর্ক করার জন্য পাঠিয়েছেন। ঠিক কিনা কথা বলেন? এজন্য আল্লাহ তাআলা এই নবীর মোহাব্বতে পড়ি একজন শায়ের লিখেছেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায়
মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে নবীকে ভোলা যাবে নবীকে ভোলা যাবে জোর নবীকে ভোলা যাবে নবীকে ভোলা যাবে না নবীকে ভোলা যাবে না নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন দিন কায়েমের জন্যে কিসের জন্যে দিন কায়েমের জন্যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন নবীজি দিন কায়েমের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন উহুদের মাঠে দান মুবারক শহীদ হয়েছে তাইফের মাঠে নবীজির দেহ থেকে তাজা রক্ত বিলীন হয়েছে এরপরে নবীজি কারো কাছে দ্বারস্থ হন নাই কারো কাছে কোনোদিন বিচারের আর্জি চান নাই এখন আমরা কেন বিচার চাই আমরা কেন বিচার চাই আজকে আমাকে এক ভাই মারছে আমরা মারার জন্য রেডি কথা বলেন ঠিক কিনা আমাকে একজন মারলে আমি 10 জন নিয়ে রেডি হয়ে থাকি কি থাকি না ইসলাম এটা শিক্ষা দেন নাই ইসলাম বলেছে লা তুফসিদু ফিল আরদি মারাহান তোমরা জমিনের মধ্যে অহংকার করবে না গরিমা করবে না খুন খারাপি করবে না হত্যা ব্যভিচার তোমরা করবে না এজন্য যদি আপনাকে বাঁচতে হয় নবীজির আদর্শ নবীজির ভালোবাসা নবীজির প্রত্যেকটা কোল নবীর প্রত্যেকটা কথা আগা থেকে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত নবীজির মহাব্বত নবীজির ভালোবাসা নবীজির আদেশ নবীজির নিষেধ থাকার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এজন্য আমার বাবারা নবীজি 63 বছর হায়াতে আমাদেরকে শুধু শিক্ষা দিয়েছেন এটাই আল্লাহকে বলা যাবে না আল্লাহকে বলা যাবে না দিন বলা যাবে না ইসলাম বলা যাবে না জাহান্নাত জাহান্নাম জান্নাত আমাদেরকে আগলে রাখতে হবে এটার জন্য যা যা করা দরকার তা আমরা করতে রাজি আছি না নাই জোরে বলেন আছি না নাই আর জোরে বলেন আছি না নাই ছোট্ট একটা উদ্ধৃতি দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে সবচেয়ে বেশি যে কষ্ট পেয়েছেন সেটা হচ্ছে যখন মানুষ নবীজির কথা শোনে নাই যখন মানুষ কোরআনের কথা শোনে নাই যখন মানুষ তার দ্বীনের কথা শোনে নাই নবীজি কষ্ট পেয়েছেন আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেন আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা সিরাতাল মুস্তাকিমের পথে সৎ সরল পথে নবীজি আমাদের যখন ডাকতেছেন কোনো মানুষ নবীজির কথা শোনে কোনো মানুষ নবীজির কথা শোনে না নবীজি বলতেছে যে তোমরা মৃত্যুবরণ করবে তোমরা আজ আছো কাল নাই আজ আছো কাল নাই অহংকার করার দরকার নাই আল্লাহর দ্বীনের পথে আসো আল্লাহর দ্বীনের পথে আসো আল্লাহকে মানো যে রূপ সৃষ্টি করেছে যে প্রভু তোমাকে বানিয়েছে তার কথা শোনো তার কথা মানো তারপর মানুষ কথা শুনতো নবীজিকে জাদুঘর বলতো কি বলতো নবীকে জাদুঘর বলতো আর নবীজির কাছে কেউ আসতো না নবীর কাছে কেউ আসতো না কারণ নবীজির কাছে যে আসতো সেই মুসলমান হয়ে যেত সুবহানাল্লাহ বলেন নারে তাকবীর নারে রিসালাত মাওলানা মফি সাহেবের আগমন মাওলানা মফি সাহেবের আগমন হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে আমি মঞ্চে বসার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আমি দাঁড়া সারা দিচ্ছি হুজুর আপনি এখানে বসে দেন আমি দাঁড়া সারা দিচ্ছি না 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 শেষ তো টানে দিচ্ছি বসে এখানে বসে যান একটু দাঁড় করে দেন তো একটু তুলে দেন জানে তো না লাগবে এই সময়টা লাগবে বেশি তো মিলাদুল সাথে জায়গা এখন আলোচনা করব সিঙ্গেল মাইক অন করে
হ্যালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে আপনাদের সকলের সামনে তাশরিফ পেশ করেছেন সুদূর চট্টগ্রাম থেকে আগত আমাদের এই মসজিদ বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা এম.জে. ইউনুস আলী সাহেব। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যারা এখনো বাইরে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন, আমাদের মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মাহফিলকে সুন্দর এবং সার্থক করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা বাইরে ঘোরাফেরা না করে আমাদের প্যান্ডেলে চলে আসুন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অত্র এলাকারই গৌরব, সকালের সুপরিচিত হযরত শাহকালা রহমতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আলহাজ হাকিম মফিজুর রহমান সাহেব। হুজুরকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সাদর সম্বোধন জানাচ্ছি। এ পর্যায়ে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনের শীর্ষক আলোচনা নিয়ে আসছেন আজকে মাহফিলের অন্যতম আকর্ষণ শাহকালা রহমতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব